আমি হয়ে গেছি এখানে রেডি সেডি, আর রেডি সেডি হয়ে এখন বেরোবো। চলো বেরিয়ে একেবারে কথা বলি, লেট হয়ে গেছে। A few moments later. আমার জন্য রাস্তাতে ওয়েট করছিল নায়িকা। অন্যদিন কিন্তু নায়িকা আমার লেট হয়ে গেলে আগে চলে যায়, কিন্তু আজকে যেহেতু আমরা অটো করে যাবো, স্ট্যান্ডে যেতে হবে, সেই জন্য ওয়েট করছিল। আর আমি না আজকে একদম জলের বোতল ক্যারি করিনি, তাই দোকান থেকে একটা বোতল নিয়ে নিলাম, আর টাকাটাও ভাঙানোর ছিল। নায়িকা আমাকে বলছে যে আমি নাকি বেশি সেজে ফেলেছি। আচ্ছা তোমরাই বলো যে নায়িকা বেশি সেজেছে না আমি? নায়িকা মানুষ তো অলওয়েজ বেশি সাজে, কিন্তু সেটা স্বীকার করে না। আর আমাকে তো তোমরা দেখোই, আমি সব সময়, সেটা বিয়ে বাড়ি হোক বা নর্মালি আমি কোথাও বেরোই, এইটুকু রেডি তো আমি হবই, শুধু একটা ব্লাশ ইউজ করে, আর কি বলো, আর মাস্কারা, আর কিচ্ছু না। ও আমাদের জন্য আমার আরও এক বন্ধু ওয়েট করছিল, সুশান্ত। আমরা যাচ্ছি কোথায় সেটা নয়, যেতে যেতেই বলি, অলরেডি তোমরা বুঝেই গেছো থাম্বনেল অ্যান্ড ক্যাপশন দেখে, তাও তোমাদেরকে বলে দিই, আজকে আমরা যাচ্ছি একটুখানি ঘুরু করতে পাঁচপোতা। এইখানে স্ট্যান্ডে অটো যায়, তাও এই অটোগুলো নাকি পাঁচপোতা অবধি যাবে না, অর্ধেক যাবে। আর আমরা এখন যাচ্ছি আগবাজারে, মানে ঠাকুরনগর রেলগেটের ওখানে যে অটোগুলো, ওগুলোই যাবে পাঁচপোতা। তা এখন গল্প করতে করতে ওইদিকে যাচ্ছি। আর এই যে ব্যাগটা নিয়ে ঠেলাঠেলি হয়েছে, ব্যাগটা কে ক্যারি করবে? ব্যাগের মধ্যে অ্যাকচুয়ালি রয়েছে খাবার। আমরা ছোটোখাটো একটা ফিস্ট করবো বলেই যাচ্ছি বাউরে। অটো করে কোথাও গেলে কি সমস্যা হয় বলো তো? যতক্ষণ আর টাইম হয় ততক্ষণ তো অটো ছাড়ে না। আর আগের অটোটায় একদম সিট ছিল না বলে আমরা নতুন করে এই অটোটায় বসেছিলাম। প্রায় আধ ঘন্টা পর অটো ছাড়লো। বাইরের সৌন্দর্যটা দেখো কি সুন্দর লাগছে। তোমরা তো কম বেশি সবাই কমেন্ট করো যে আমার জায়গাটা, আমার গ্রামটা তোমাদের দেখতে ভালো লাগে। অ্যাকচুয়ালি আমার বাড়ির যে লোকেশনে না, ওখানটায় অতটা গ্রামের মানে ভিউ পাওয়া যায় না, বাট এই যে দিকটা আমি এখন যাচ্ছি, এখানে পারফেক্ট গ্রামের ভিউ পাওয়া যায়। এখানে আমি গত 2 বছর প্রত্যেক দিন আসতাম, কারণ আমার এখানে কলেজ ছিল, ITI কলেজ। তোমাদের খানিকটা পরে দেখাচ্ছি, চলো যেতে যেতে। ও তোমরা একটু সিনেমাটিক শটগুলো এনজয় করতে থাকো। আসলে এই রাস্তাগুলো না অটো টোটো করে যাওয়ার থেকে বাইক বা স্কুটি করে গেলে বেশি ভালো লাগে। আমার স্কুটি আছে, কিন্তু আমি ভালো চালাতে পারি না, তোমরা তো জানোই। পাকা ড্রাইভার যদি হতাম তাহলে থোড়ি না ওয়েট করতাম অটোর জন্য। ও এইটা হচ্ছে আমার ITI কলেজ। অনেক দিন পর কলেজটাকে আবার চোখে দেখলাম। এখন ছেলেরা বিকেলে খেলা করছে, ভাল লাগলো, মানে ভীষণ নস্টালজিক ফিল হচ্ছে। 2021, 22 2 বছর কাটিয়েছি তো। এখন আমরা খানিকটা পাঁচপোতার মধ্যে চলে এসেছি। আগে একদিন আমি পাঁচপোতা বাউরে এসেছিলাম, জানো তো, রাতের দিক 8টা বেজে গেছিলো। তো ওই বাউরের যে ঘাটটা, সেই ঘাটটা তখন বন্ধ হয়ে গেছিলো। ওটা বাউর ঠিক না, ওটা একটা রিসর্টের মধ্যে বাউর করা, টিকিট কেটেই ঢুকতে হয়। তা আমরা এখন পাঁচপোতা বাজারে নেমে গেছি। এখান থেকে এখন হাঁটা পথ আমি যেখানে যাব, বাউর বিতান বলে জায়গাটার নাম। তোমরা যদি কেউ আসতে চাও তো তোমরা অবশ্যই আসতে পারো। বনগা লোকাল নামবে গোবরডাঙ্গা, আর গোবরডাঙ্গা থেকে কিন্তু পাঁচপোতার অটো করে চলে আসতে পারো বাউর বিতানে। এখানে তো আমার ফোনে নেট কাজ করছে না, আমি সুশান্তকে বললাম একটু বাউর বিতানটা সার্চ কর। ও ব্যাগ নিয়ে কিন্তু আবার ঠেলাঠেলি হয়ে গেছে। নায়িকাকে বললাম, নায়িকা আমি সারাটা অটোতে ব্যাগ ক্যারি করে বসেছিলাম কোলের মধ্যে, আর গরম খাবার আছে, তো আমার ভীষণ গরম ছ্যাঁকা লেগেছে। তা নায়িকা নিতেই পারছে না, ওর ভীষণ কোমরে যন্ত্রণা। এখন ব্যাগ দেখো সে আমারই হাতে। খানিকটা হাঁটাহাঁটি করার পর ওই যে বাউর দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের ঘুরে যেতে হবে। চলো তাহলে ঘুরে যাই। আর এরা দুজন কিন্তু অলরেডি দোসা দেওয়া শুরু করেছে আমাকে, যেহেতু আমি এদেরকে এই প্ল্যানটা দিয়েছিলাম এখানে আসার। ঠাকুর যেন জায়গাটা ঠিকঠাক খুঁজে পাই আমরা। ঠাকুরের নাম করতে করতে বাউর বিতান পেয়ে গেছে। এই দেখো বাউর বিতান পাঁচপোতা। এর ভীষণ মানে এর ভিতরে খুব সুন্দর ভিউ আছে। এরা দুজন ডাকাডাকি কিচ্ছু করলো না, শেষমেশ আমাকে নক করতে হলো গেটে। আর ওখানে একটা প্ল্যাকেট লাগানোই ছিল যে অনলাইনে বুকিং করতে হয়। এরকম সিস্টেম তো আমার জানা নেই। দেখো এখানে আসাটাই ফাও হয়ে গেল, অটো ভাড়াটাও ফাও গেল, গলা শুকিয়ে গেছে, প্রচণ্ড গরম লাগছে, তাই আমরা আগে একটু ক্যাম্পা খেয়ে নিলাম। এখন এরা দুজন বলছে বাড়ি যাবে, মানে সুশান্ত বেসিক্যালি বলছিল, তবে রিয়া অ্যাপ্রোচ করলো যে না, কাছাকাছি কোনো ঘাট থাকলে নিশ্চয়ই বাউরের আরও ঘাট আছে, ওটা তো পার্ক টাইপসে, ওখানে অনলাইন বুকিং ছাড়া হয় না এন্ট্রি। তা আমরা আশেপাশের লোকাল লোকজনদের কাছে শুনে অ্যাট লাস্ট চলে আসলাম এত সুন্দর একটা পাঁচপোতা বাউরের ঘাটে। এখানে না অনেকগুলো বাউর আছে ঘাট আর কি, শশাডাঙ্গা ঘাট, ঝাউডাঙ্গা ঘাট। তা এইটা পার্টিকুলার কোন ঘাট আমার নাম জানা নেই। আশেপাশে অনেক লোকাল লোকজন বসেছিল, এত ভালো লাগছিল। ওই যে দূরে দেখো সুশান্ত দাঁড়িয়ে আছে, আর রিয়া তো অনেকক্ষণ ধরে বলছে ভাই চল আমরা একটু নৌকায় চড়ি। আমার না নৌকায় চড়ার অভ্যাস একদম নেই, আমার বুক দূর করছে, তবে আমার ইচ্ছা হচ্ছে। আচ্ছা কিছু সিনেমাটিক শট দেখে নাও। তুমি অমন করে আমায় আর ডাকো না, কেন হঠাৎ এসে হাতে হাত রাখো না। তুমি আর চোখে আর আমাকে খুন করো না, তোমাকে কাজলে দেবো
কি উঠবো না এসব ভাবাভাবি মাঝখানে অ্যাট লাস্ট আমরা নৌকাতে উঠে গেছি। এই দাদাটাকে ওই লোকাল লোকজনই ডেকে দিল যে এনারা নৌকায় উঠবে, আর লোকাল লোকজন না বেশ ভালো ছিল। আমি ভীষণ ভয় পাচ্ছিলাম, তো আশেপাশে যে কাকিমাগুলো ছিল ওনারা বললো যে সাবধানে ওঠো, কিচ্ছু হবে না, নাড়াচাড়া করবে না। তারপর ওই বাওয়ারে যে সিঁড়িটা না, লাস্ট সিঁড়ি যেটা জলে ডুবে থাকে, ওটা ভীষণ পিচ্ছিল ছিল। তো ওই কাকিমাগুলো বলে দিচ্ছিল এখানে কিন্তু পিছল আছে, পড়ে যেতে পারো। তা লোকাল লোকজন যেখানে তুমি নতুন জায়গায় যাও না, ওনারা কিন্তু খুব হেল্পফুল হয়। আর আমি ভীষণ ভয় পাচ্ছিলাম। মানে কি বলতো, অ্যাকচুয়ালি রিয়াই ইনসিস্ট করছিল নৌকায় ওঠার জন্য। রিয়ার ভীষণ এক্সপিরিয়েন্স ও প্রো লেভেলে এক্সপিরিয়েন্স আছে। তা আমি আবার নতুন জিনিস এক্সপিরিয়েন্স করতে খুব ভালোবাসি, যতই ভয় লাগুক। প্রথমে সুশান্ত উঠেছিল, তারপর আমি, আর তারপর রিয়া। আর আমরা বললাম না আমরা একটা ফিস্ট করবো বলে এসেছিলাম। এখানে আমাদের অনেক ফাস্টফুড কিনে আনার কথা ছিল, কিন্তু ওই বাওয়ার বিতানটা গিয়ে সব প্ল্যান ভেস্তে গেছে। আমরা তো ভাবতেই পারিনি আমাদের এই প্ল্যানটা মানে এক্সিকিউট হবে, তাই আর কেনা হয়নি। দোকান থেকে শুধু ওই ক্যাম্পাটাই কেনা হয়েছে। আর এই খাবারটা আমরা বাড়ি থেকে বানিয়ে এনেছিলাম। চিকেন বিরিয়ানি একদম গরম রয়েছে। আর দেখো কত বুদ্ধি করে আমরা থার্মোকলে প্লেটও এনেছি। সুশান্ত খাবে না, তাই রিয়া এখানে 3টে প্লেট সার্ভ করেছে ওই দাদাটার জন্য। দাদা বলছিল খাবে না, তা আমরাই বললাম না না তুমি খেয়ে নাও, দাঁতটা না একটুখানি রেখেই দাও, কিছু কোনো ব্যাপার না। আর এখানে লেগ পিস আনা হচ্ছে, জানো তো আমি চিকেন বিরিয়ানি না চিকেন কষা তো লেগ পিস খাই না, তা খুব একটা মন্দ লাগলো না, বেশ ভালো হয়েছে। আচ্ছা, এরকম মাছ জলের মাঝখানে গরম গরম বিরিয়ানি কারা ট্রাই করেছো বলো? একটা নতুন এক্সপিরিয়েন্স, শুধু নতুন এক্সপিরিয়েন্স বলবো না, ভীষণ ভীষণ ভালো লাগছিলো। এক রাশ মন খারাপ নিয়ে গেছিলাম। আর এমনিতেও না আমি যখন বাইরে বেরোই আমার সাথে মানুষজন থাকে, স্পেশালি বন্ধু বান্ধব, আর সেটা যদি চাইল্ডহুড ফ্রেন্ড, এর থেকে ভালো আর কিচ্ছু হয় না। দেখো খেতে খেতে না আকাশের রং বদলে গেছে, সন্ধ্যা নামে নামে। তা এই যে কাকুটা ইনি মাছ ধরছিলেন, আমাদের ওই মাঝি দাদাটাই বলছিল যে এখানে মাছ বিক্রি হয়, টাটকা মাছ ধরে ওনারা বিক্রি করে। তা সুশান্ত বললো যে এই মাছগুলো একটু নেবে। তো সুশান্ত রিয়া দুজন মিলে নিল। এগুলো হচ্ছে খয়রা মাছ, তোমরা হয়তো চিনে থাকবে, আমি চিনি না বলে তোমাদের একটু ইন্ট্রোডিউস করে দিলাম। ও হ্যাঁ, তোমরা সবাই বলো যে দিদি সাপোর্ট করো, পাশে থেকো। তোমরা যেই সাপোর্ট করবে বঙ্গলালনাকে, প্রত্যেকে কিন্তু সাপোর্ট ব্যাক পাবে। তা বলে কিন্তু কেউ ফলোয়িং কাউন্টডাউন দেখো না, কারণ আমি নতুন নতুন কিন্তু ফেসবুক পেজে সাপোর্ট করা শুরু করেছি। তাই নিঃসন্দেহে সাপোর্ট করতে পারো। ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক ঠুকে যাও, একটু বেশি ভালো লেগে থাকলে নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। দেখো কি সুন্দর ভিউটা লাগছে। দুপুরে একটা আলাদা ভিউ ছিল, মানে বিকেল টাইম, আর এখন চারপাশটা নীলে নীলাম্বরী হয়ে গেছে। আমাদের নামার টাইম হয়ে গেছে, কারণ দাদা বলছিল যে মেঘ করে আসছে, বৃষ্টি আসবে, চলো তোমাদের পাড়ে নামিয়ে দিই। তা আমরা আর না করলাম না। এই সব জায়গায় যদি প্রি ওয়েডিং শ্যুট করা যায়, ভাবো তো কতটা সুন্দর লাগবে। উপর থেকে ড্রোন ওড়াবে, একটা সিফনের শাড়ি, ওফ, আমি তো ভেবেই অবাক হচ্ছিলাম। মাঝে বেশ কয়েকদিন না 6 দিন, পুরো টানা 6 দিন আমি কোনো ব্লগ আপলোড করিনি। রিলস লাইভ এসব করে কাটাচ্ছিলাম। তারপর যখন ব্লগ আপলোড করা শুরু করলাম, তোমরা সবাই খুব খুশি হয়েছে। তোমরা ব্লগ দেখতে আসলেই যে ভালোবাসো সেটা আবার প্রুফ করে দিলে। আসলে না আমি ভীষণ সফট হার্টেড মানুষ, জানো তো। মন খারাপ আমাকে খুব বেশি ঘিরে ধরে, মানে আমি খুব গভীরভাবে ভাবি কোনো বিষয় নিয়ে। তো তোমরা আগের টুকটাক সমস্ত ভিডিও পোস্টে কমেন্ট করছো যে কী হয়েছে, কেউ কেউ তো গেসও করছো। দেখো মন খারাপের মতো থাকতে দাও। এখন আমরা চলে এসেছি পাঁচপোতা বাজারে, এখান থেকে ঠাকুরনগরে অটো ধরবো। আচ্ছা, এই খাবারগুলো কারা খেয়েছো বলো তো? আমি তো ঠাকুরনগর বাজারে প্রচুর সেল হতে দেখেছি, কিন্তু কোনোদিন ট্রাই করিনি। তো সুশান্তই বললো যে ওটা কিনে দেখা যায় কেমন হয়, ওর কাছে একটা খেয়ে দেখবো। বলতে আমার জন্য একটা আলাদা প্যাকেট অর্ডার করেছিল, আর আমি এখন ফার্স্ট বাইট দিলাম। তোমাদের কি বলবো, এটা হচ্ছে ছোলার ডালের বড়া, যেটা বাড়িতে আমরা ডালের বড়া খাই না ওরকম, কিন্তু ঠিক ওরকম বলবো না, একদম মিহি করা ছিল ডালের পেস্টটা, আর খাস্তার ভেতরে প্রত্যেকটা বাইটে কাঁচা লঙ্কার যে ঝালটা ওটা আসছিল, এত ভালো লাগছিল। রিয়াকে বললাম আমার খাওয়াটার একটা ক্যাপচার নেই, একদম মুখের মধ্যে ক্যামেরা ঢুকে দিয়েছে। একেই বলে নায়িকা মানুষের ক্যামেরা শুট। তোমরাই ভাবো, নায়িকার আমার মধ্যে যেমন বন্ডিং, তেমন কিন্তু টুকটাক ঝগড়াও হয়। যেমন নায়িকা এসে আগে বলছে অটোর এই কর্নার সাইডে বসবে, কিন্তু আমি তো কর্নার সাইড দিতে পারবো না, কারণ আমাকে এখানে শ্যুট করতে হবে। বলো দেওয়া যায় কি? অবশ্যই মেয়েটা না সত্যি খুব কোমরে ব্যথা ছিল, সারাটা রাস্তা ঘ্যান করেছে, কোমরে ব্যথা, হাঁটতে পারছে না, তাও ওর ঘোরা চাই। গল্প করতে আমরা চলে এসেছি ঠাকুরনগরে, আর অটো নেমে গেছে। এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। ও হ্যাঁ, যারা ইনস্টাগ্রামে আমাকে ফলো করবে সবাই কিন্তু ফলো ব্যাক পেয়ে যাবে। ঝটপট লিঙ্ক রইলো, ফলো করে একটা মেসেজ করে রেখো যে দিদি ফলো ব্যাক চাই। আজকে রাতের মধ্যে প্রত্যেকে ফলো ব্যাক পেয়ে যাবে। বঙ্গলালনা নামে আমার ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আর যে সকল বন্ধুরা নতুন ভিডিও বানাচ্ছ, কোনো রকম সাজেশন লাগলে কমেন্ট করতে পারো। ওই যে মাছটা নিয়েছিলাম ওটা এখন শেয়ার চলছে, চলো বাড়ি যাই আমরা, সন্ধ্যা হয়ে গেছে। টাটা, লাভ ইউ অল। দেখা হচ্ছে ধামাকাধার কোনো ভিডিওর সঙ্গে। বা